তো বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখলে মীরার বাড়িতে কি দুর্ঘটনা ঘটেছে। আর তোমরা তো দেখলে মীরার কি অবস্থা, মীরা তো অজ্ঞান হয়ে গেছিল। এখন তো আমাদের মীরা আর মেঘা যাচ্ছে রাজীবকে আনতে। এই দিদি, চ না তাড়াতাড়ি চ। কি হলো জানি না, আমি আগে গিয়ে দেখি, কোনো খবর নেই, ঋষিও ফোন তুলছে না, তাড়াতাড়ি চ। আরে অত উতলা হোস না, তোরও তো শরীরটা খারাপ, এক্ষুনি অজ্ঞান হয়ে গেছিলিস। হ্যাঁ হ্যাঁ মীরা, দাঁড়া বাবা। সব ঠিক হয়ে যাবে, দাঁড়া দাঁড়া। ঋষি যখন বলেছে তখন ওকে নিয়েই আসবে। না না, আমি তাড়াতাড়ি যাব, তুই তাড়াতাড়ি চ আমার সাথে। এই বলে তো মীরা মেঘার সাথে বাইরের দিকে যেই বেরোতে গেল, অমনি তো ঋষি রাজীবকে নিয়ে ঢুকলো। চ চ দাদা, চ। ওহ বাবা, যা পাটায় লাগছে রে, মাথাটাও আমার কিরম যেন ঘুরছে। আরে দাদা, এইখানে তো গাড়ি ঢুকবে না। চ, তোকে আস্তে আস্তে গিয়ে ঘরে শুইয়ে দি। চ চ চ। কি হলো তোমার? কি হয়েছে ঋষি? কি করে হলো এসব? আর এখন এসব বৌদি আলোচনা করে কোনো লাভ নেই। চলো দাদাকে ঘরে শুইয়ে দিই, ওর শরীরটা খুব খারাপ লাগছে। চল 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 দাদা, চল চলো আস্তে আস্তে চলো, চল। আমাকে ধরো, চলো চলো চলো, ওহ আমার খুব। বাবা, মাথাটা যা ঘুরছে, যা চলো। হাত পায়ের যন্ত্রণা দিচ্ছে। কিছু হবে না দাদা, চ চ, তোকে আস্তে আস্তে ঘরে শুইয়ে দিই। এই বলে তো মীরা আর ঋষি মিলে রাজীবকে ঘরের ভিতরে নিয়ে চলে গেল। বন্ধুরা, রাজীবকে তো সবাই মিলে এনে বিছানায় শুইয়ে দিয়েছে। আর সবাই খুব টেনশন করছে, মিলি তো এদিকে কাঁদতে শুরু করে দিয়েছে। বাবা, তোমার কি হয়েছে? তোমার তো রক্ত বেরোচ্ছে বাবা। তোমার কি খুব কষ্ট হচ্ছে? এসো, আমি একটু ফু দিয়ে দিই। ও বাবা, তোমার কি খুব ব্যথা করছে? না না না, থাক, তোকে দিতে হবে না। পাটে এমনিতে লেগে গেছে, আবার ফু ফু দিতে যাবি, লেগে যাবে কোথাও। থাক থাক। ঋষি, এসব কি করে হলো? আর তুমি একবার আমাকে ফোন করে জানাবার প্রয়োজন পর্যন্ত বোধ করলে না? আর বৌদি বলুনি, আমি তো ওখানে পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি অনেক লোক জড়ো হয়ে আছে, গিয়ে দেখলাম এই অবস্থা। নাকি একটা স্কুটিতে অ্যাক্সিডেন্ট করেছে দাদাকে। দেখলাম হাত পায়ের অবস্থা খুব খারাপ। তোমাদের ফোন করব না ডাক্তারখানায় নিয়ে যাব। আর ডাক্তারখানা থেকে আমি তো টেনশানে ফোন করলাম না, যে তোমরা চিন্তা করবে, ভয় পাবে, সেই জন্য তো তোমাদের আমি জানালাম না। আরে, সেটা বললে হয়? আরে ঋষি ভাই, তুমি জানো না মীরা তো শুনেই অজ্ঞান হয়ে গেছে। আর তুমি তো একবার আমাদের ফোন করবে যে এরকম এরকম হয়েছে। তুমি তো জানো কেউ না কেউ ঠিক বলবে, আর আমাদের এরকম বাড়িতে টেনশন হবে। হ্যাঁ কাকাই, তুমি বাবাকে সুস্থ করে দাও কাকাই, তাড়াতাড়ি সুস্থ করে দাও কাকাই। হ্যাঁ হ্যাঁ, দেখছি, সব ঠিক হয়ে যাবে। চিন্তা তোমরা করো না, আস্তে আস্তে সব ঠিক হবে। আমি তো হসপিটাল থেকেও দেখিয়ে আনলাম, ওখানে সব এক্স রে সব কিছুই চেক করলো, তেমন কিছু লাগেনি। একটু হাত পাগুলো ছড়েছে, আর একটু হয়তো চোট লেগেছে। একটু ভালো খাওয়া দাওয়া করলে, ভালো চিকিৎসা করলে। আর বৌদি, টাইম টাইম কিন্তু ওষুধটা তোমাকে দিতে হবে অবশ্যই, ঠিক আছে? যদি কোনো দাও, আমাদেরকে 1 সপ্তাহ লাগবে না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেসব আর তোমাকে বলতে হবে না ভাই। যা বিপদ গেল, কি করব আর বলো। ঠিক আছে বৌদি, আমি তাহলে আস্তে আস্তে যাই। হসপিটালে অনেক পেশেন্ট ওয়েট করছে, সব একে একে ছাড়তে হবে। আর দেখি রাত্রিরে কতটা তাড়াতাড়ি আসা যায়। আর ওষুধগুলো আমি সব ওখানে রেখে দিয়েছি। আমার ওষুধের দেখবে এর ওপর খামের ওপরে না, কখন কখন খেতে হবে ঠিকঠাক লেখা আছে। টাইম টাইম ওষুধগুলো দিও কিন্তু দাদাকে। ঠিক আছে। ঠিক আছে বৌদি, তাহলে আমি এলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে যেও। এই বলে তো আমাদের ঋষিও হসপিটালের জন্য বেরিয়ে গেল। উফ বাবা, হাত পাগুলো এত ব্যথা হচ্ছে না, আর মাথাটাও জানি না কেন ঘুরছে বন বন করে। উফ বাবা। এই মিলি, চ, মা ওদিকটা গিয়ে বস, বাবাকে শুতে দে, বাবার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মা, চলো, বাবাকে শুতে দাও। আমি মাথায় হাত বুলিয়ে দেবো? না না মা, মাথায় ফাথায় হাত দিস না, দেখছিস না রক্ত বেরিয়েছে, এখন হাত দিস না মা, চ। আর তোমরা মা চিন্তা করো না, আস্তে আস্তে আমার ঠিক হয়ে যাবে।
বসো তোমরা, আমি একটু রেস্ট নিয়ে নিই। ওষুধ কোনো টাইমে খাই, ঠিক হয়ে যাবে সব। চলো সবাই বাইরে চলে একে একে। মীরা, তুই এখানে বস, ওর কখন কি দরকার লাগে। আর বাচ্চারা গ্যাঞ্জাম করে লাভ নেই, চলো। ওর এখন অসুস্থ, ওর কষ্ট হবে এত আমরা এখানে কথা বললে, চলো। হ্যাঁ হ্যাঁ, মেঘা, তুই ঠিকই বলেছিস। মালতী দিদি, চলো আমরা বাড়ি যাই। এখানে এত গ্যাঞ্জাম করা উচিত নয়। এই রিঙ্কি চিঙ্কি, চ চ চ। এই চিন্টু, চ বাবা চ। আজকে বাড়ি চ, পরে এখন খেলাধুলো করার মানে হয় না, চ। এই বলে তো মালতী আর রেনুও রিঙ্কি চিঙ্কি আর চিন্টুকে নিয়ে বাড়ি চলে গেল। এই মিলি, কেন কাঁদছিস? কেন কাঁদছিস বাবা? কাঁদিস না রে, ঠিক হয়ে যাবে আঙ্কেল, ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে, সব ঠিক হয়ে যাবে মা, একদম কাঁদিস না। কেন কাঁদছিস বাবা? হ্যাঁ, কিন্তু মা একটা কথা তো আমার জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ হ্যাঁ, বল না, কি হয়েছে গুড্ডি? ও, ওমা রাগ করবে না তো বললে? আরে না, রাগ করবো কেন? ওমা কালকে তো রাখি, তাহলে কি হবে? এ বাবা, একদম এই ঝামেলার মধ্যে ভুলে গেছি দেখলি, কালকে তো রাখি। এদিকে মিনাও তো বাড়িতে আসবে, কালকে তো মাসিমারও আসার কথা। কি হবে এবার? এত সব ঝামেলার মধ্যে মাসিমা তো এসে দেখলে সব একদম ঝামেলা পাকিয়ে দেবে। এই রাজীবের এই অবস্থা। ওমা, এই বছর কি রাখি পালন করব না আমরা? কেন করব না বাবা? অবশ্যই করব। আঙ্কেল তো একটু ঠিক আছে, দেখলি না কাকাই কি বললো? ও মাসিমণি, মাসিমণি, আমার বাবা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ রে মা, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চ, আমি বরঞ্চ তোদের জন্য একটু খাবার আনি, তোরা বসে একটু কথা বল, ঠিক আছে? এই টিনা, ওদেরকে একটু দেখে রাখিস কেমন? এই বলে তো মেঘা রান্নাঘরের দিকে বাচ্চাদের জন্য খাবার আনতে চলে গেল। এই মিলি, মিলি, এখন বাবার কাছে কদিন যাস না কেমন? আর হ্যাঁ, বাবার কাছে শুতে হবে না, আমাদের কাছে এসে শুবি। আমি তুই আর গুড্ডি শোবো। হ্যাঁ, টিনা পিসিমণি ঠিকই বলছে। মিলি, বনু, আমাদের সাথেই শো, ঠিক আছে? আর চ একবার গিয়ে দেখে আসবি নাকি মেসোমশাই কি করছে? না না, এখন যাস না, এখন একটু রেস্ট নি। ওই তো বৌদি আসছে, কি বলে দেখি দাঁড়া। কি রে, কি হলো? এখন রাজীব কি করছে? এই তো ওষুধটা দিয়ে এলাম, এবার ঘুমিয়েছে একটু, ওই জন্যই আমি বাইরে এলাম। একটু দেখি স্যুপ গোছের কিছু বানাই, ওকে তো দিতে হবে, ও তো এখন চিবিয়ে খেতে পারবে না, মাথাটা তো ঘোরাচ্ছে। ঋষি তো বললো হালকা পাতলা দিতে। হ্যাঁ তুই বস, আমি বানিয়ে দিচ্ছি এক্ষুনি। তোরও তো চোখ মুখ শুকিয়ে গেছে, কিছু খা একটু। না না রে দিদি, একদম ভালো লাগছে না। আরে তুই যদি না ভালো থাকিস, তুই যদি না করিস, খাস, তাহলে রাজীবকে কি করে সামলাবি? ঠিক আছে, আমি একটু অল্প কিছু খেয়ে নেবো, কোনো দুটো বিস্কুট। না, বিস্কুট ফিস্কুট না, আমি এখানে বানাচ্ছি খাবার, বাচ্চারাও খাবে, তুইও খাবি। মাসিমণি, মেসোমশাই কি করছে গো? মেসোমশাই আহ, মাথা ঘোরাটা একটু কমেছে? হ্যাঁ রে, ওষুধ দিয়েছি, একটু ঘোরাটা কমতে ঘুমাচ্ছে। করেছে কি বলে, ওষুধ ফষুধ দিয়ে এসছি, খেয়েছে, এবার একটু রেস্ট নিচ্ছে। বলছি দিদি, আর কালকের কিছু কথা কিছু ভাবলি? সেটাই তো, ঠিক আছে, এত বড় করে তো কিছু আয়োজন না, ছোট করেই বাচ্চারা যা করে করুক। তুই কি ভুলে গেলি কালকে কি আছে মীরা? কি রে দিদি? কালকে তো মাসিমা আর মিনাও আসবে। এ বাবা, দেখছিস আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। কি হবে বলতো? ঠিক আছে, যা হয় কালকে হবে, এখন দেখা যাক। এসব রাগ আমার আর ভালো লাগছে না। তো বন্ধুরা দেখলে তো কি দুর্ঘটনাটাই ঘটলো রাজীবের সাথে। কাজে তো মীরারা সবাই খুব দুঃখিত। বন্ধুরা, কালকে অবশ্যই চোখ রেখো মীরার বাড়িতে কি কি হলো সেটা জানতে।
তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই।